لازم نفعل المركز. واو 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 واو. দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর পাপের শাস্তি দিতে সরাসরি তেল আবিব এবং উত্তর ইসরায়েলের মাটিতে আবারও নরকের আগুন জ্বেলে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বুকে আছড়ে পড়ল প্রলয়ঙ্কারী ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি। নিশ্ছিদ্র নিরাপত্তা দম্ভ করা ইসরায়েলের তথাকথিত আয়রনডোম ব্যবস্থা মুহূর্তের মধ্যেই অকেজো প্রমাণ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের আসল অধিপতি কে। আল জাজিরার মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সম্প্রচারে গোটা বিশ্ব আবারও প্রত্যক্ষ করেছে কিভাবে একে একে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। রবিবার রাত ঠিক 11:30 উত্তর ইসরায়েলের বাসিন্দারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আকাশ কাঁপিয়ে বেজে ওঠে রেড অ্যালার্টের মুহুর্মুহু শব্দ। তেহরান থেকে ধেয়ে আসা ভয়ঙ্কর এই ব্যালিস্টিক মিসাইলগুলো কোনো সাধারণ আক্রমণ ছিল না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং নিখুঁত নিশানায় আইআরজিসি মোট 6 দফায় এই মহাপ্রলয় চালিয়েছে। প্রথম 3টি ওয়েভ বা দফার আঘাত সামলাতে না সামলাতেই চতুর্থ দফার মিসাইলগুলো সরাসরি উত্তর ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক টার্গেটগুলোতে আঘাত হানে। এগুলো দেখে ইসরায়েল এতটাই ভয় পেয়ে যায় যে ইহুদিবাদী সরকার তাৎক্ষণিকভাবে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে বাংকার এবং সেফ হোমে পালানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। দখলদারদের এই পরিণতির পেছনে রয়েছে তাদের নিজেদেরই সীমাহীন স্পর্ধা। লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননে নিরীহ ফিলিস্তিনি ও লেবানিজদের উপর ইসরায়েল যে বর্বরচিত রক্তপাত চালিয়েছে, এই মিসাইল বৃষ্টি তারই চূড়ান্ত এবং নির্মম জবাব। ইরানের স্বনামধন্য গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে সামরিক বাহিনী খাতামাল আনবিয়ার শীর্ষ কমান্ডারের একটি সরাসরি বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বৈরুতে রক্ত ঝরিয়ে ইসরায়েল সমস্ত সীমা অতিক্রম করেছে। অপরাধীদের শাস্তি দেওয়াটা কেবল সময়ের ব্যাপার ছিল, আর ইরান ঠিক সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে। এই ধ্বংসযজ্ঞের পরপরই ইরানের সর্বোচ্চ সামরিক উপদেষ্টা মহসিন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি অত্যন্ত কড়া ও সুনির্দিষ্ট বার্তা প্রদান করেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন, গত 8 এপ্রিলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধৃষ্টতা দেখিয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতের আধারে চালানো এই মিসাইল হামলাকে তিনি আখ্যায়িত করেছেন একটি সামান্য সতর্কবার্তা হিসেবে। আগ্রাসীরা যদি এই সতর্কবার্তা অগ্রাহ্য করে আবারও কোনো দুঃসাহস দেখায়, তবে পরবর্তী আঘাত হবে এমন এক ভয়াবহ মাত্রার, যার চরম মূল্য চুকাতে চুকাতে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইরানের এই অভূতপূর্ব আক্রমণের পর ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা ও দিশেহারা অবস্থা। নিজেদের ব্যর্থতা ঢাকতে আইডিএফের শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি করে এক বিবৃতি দিয়ে জানায়, তাদের চিফ অফ স্টাফ সর্বাত্মক পাল্টা হামলার অনুমোদন দিয়েছেন। তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে দামামা বাজিয়ে দাবি করেছে ইরান চরম ভুল করেছে এবং ইসরায়েল অতিরিক্ত মিসাইল তাক করে রেখেছে। কিন্তু তাদের এই ফাঁকা আওয়াজ মাঠ পর্যায়ের বাস্তবতার সাথে একেবারেই বেমানান। কারণ যারা নিজেদের আকাশসীমা রক্ষা করতে পারে না, তাদের পাল্টা হামলার হুমকি কেবলই নিজেদের নাগরিকদের সান্ত্বনা দেওয়ার এক ব্যর্থ চেষ্টা। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে আন্তর্জাতিক কূটনীতির অন্তরালে। ইসরায়েল চেয়েছিল এই সুযোগে ইরানের জ্বালানি ও তেল স্থাপনাগুলোতে একটি বড়সড় আঘাত হানতে। এজন্য তারা সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছিল। কিন্তু ওয়ালা নিউজের নিশ্চিত করা তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসন ইসরায়েলের এই আগ্রাসী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে পরিষ্কার ভাষায় নিষেধ করেছিলেন নতুন করে কোনো উস্কানিমূলক আক্রমণ চালাতে। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ নেতানিয়াহু সেই নিষেধাজ্ঞা অমান্য করে লেবাননে হামলা চালিয়েছিল, যার খেসারত এখন ইসরায়েলের সাধারণ জনগণকে দিতে হচ্ছে। সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের এমন বেপরোয়া আচরণে খোদ ট্রাম্প চরম অসন্তোষ প্রকাশ করেছেন। লেবাননের মাটিতে ইসরায়েলের চালানো হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না এবং এটি তাদের সাথে কোনো প্রকার সমন্বয় ছাড়াই করা হয়েছে। ট্রাম্প সরাসরি ইরানের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, ইরান ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি এখানেই যথেষ্ট হওয়া উচিত। তিনি উভয় পক্ষকে একটি চুক্তিতে আসার আহ্বান জানান। এই বার্তা থেকে অত্যন্ত পরিষ্কার যে ইরানের সামরিক সক্ষমতার ভয়াবহতা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে এবং তারা কোনোভাবেই ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে আর প্রস্তুত নয়।
যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পেয়েও ইসরায়েল মরিয়া হয়ে একটি দুর্বল পাল্টা হামলা চালিয়ে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করে। তারা তেহরানের মেহেরাবাদ বিমানবন্দর এবং বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির মতো প্রায় 20টি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ে। কিন্তু এখানেও ইসরায়েলের চরম কাপুরুষতা এবং ইরানের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশের বিন্দুমাত্র সাহস দেখাতে পারেনি। নিক্ষিপ্ত প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরানের সীমানার অনেক দূর থেকে। ইরানের দুর্ধর্ষ রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভয়ে তারা নিরাপদ দূরত্ব থেকেই এই নামমাত্র হামলাটি পরিচালনা করেছে। গণহত্যাকারী ইসরায়েলের এই দুর্বল হামলার পরপরই হোয়াইট হাউস থেকে সরাসরি বিবৃতি দিয়ে ওয়াশিংটন নিজেদের অবস্থান পরিষ্কার করে নেয়। তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, ইরানের উপর ইসরায়েলের এই পাল্টা হামলার সাথে যুক্তরাষ্ট্রের দূরতম কোনো সম্পর্ক নেই। পরম মিত্রের এমন অসহায় অবস্থায় পাশ কাটিয়ে যাওয়া প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আজ কতটা একঘরে এবং মিত্রহীন। আগুনের এই লেলিহান শিখা কেবল তেল আবিবেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন চারদিক থেকে ইসরায়েল এবং তাদের দোসরদের উপর আঘাত আসছে। সবচেয়ে বড় খবরটি এসেছে সৌদি আরব থেকে। ইরানের নিশানায় এবার সরাসরি যুক্ত হয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এই ঘাঁটির আশেপাশে অত্যন্ত শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটেছে। এই বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক উপস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইরানের আঘাত পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে তেহরান চাইলে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে যে কোনো সময় শত্রুদের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। ঠিক একই সময়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেন থেকে হুথি যোদ্ধারা সরাসরি ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। ইসরায়েল পাল্টা হামলা চালানোর চেষ্টা করলেও হুথিদের অদম্য মিসাইল বৃষ্টির সামনে তাদের প্রতিরোধ বারবার ভেঙে পড়ছে। একদিকে উত্তরের রণাঙ্গনে লেবাননের হিজবুল্লাহর অবিরাম আঘাত, অন্যদিকে ইয়েমেনের হুথি এবং সরাসরি ইরানের ব্যালিস্টিক মিসাইলের ত্রিমুখী আক্রমণে ইসরায়েল আজ এক অবরুদ্ধ এবং ধ্বংসন্মুখ ভূখণ্ডে পরিণত হয়েছে। ইহুদিবাদী রাষ্ট্রটি তাদের অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে এখন নিজেদের অস্তিত্বকেই খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। আইআরডিসির এই রাতের আঘাত বিশ্বকে একটি নতুন বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে। দখলদারদের এই পতন এবং চারপাশের এই সর্বাত্মক আক্রমণ প্রমাণ করে মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে যুদ্ধে দাবানল জ্বলছে তা ইসরায়েলকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত থামবে না। Whoa, whoa. Hier is zo mijn gaat.